আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয় আপনারা ভালো আছেন। রোজা রেখে টায়ার্ড হয়ে গেছি, তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা রান্নার ভিডিও নিয়ে। কি করব, রোজা আসার পর হইতে যাই রান্না করি তাই থেকে যায়। কালকে শিং মাছ দিয়ে লতি দিয়ে রান্না করছি, এই যে দেখছেন না, তাও রয়ে গেছে। বাচ্চারা তো সবজি মাছ রান্না করলে খেতেই চায় না, ওরা মুরগি রান্না করলে ওটাই পছন্দ করে, মুরগি দিয়েই খাবে। তো কথা বলতে বলতে রান্নায় চলে আসলাম। রান্নার জন্য আজকে মুরগি নিয়েছি। মুরগিটার মধ্যে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিতেছি। আমি বেশিরভাগই মুরগি হোক মাংস হোক সেটা হাতে মাখায় বসাই। আজকেও মুরগিটা আমি হাতে মেখেই বসাবো। তো তাই জন্য আগে আমি সব মশলাপাতি দিয়ে দিলাম এবং এখন তেল অ্যাড করলাম, করে এখন আমি হাতে মেখে নিয়ে নিব। যত হাতে মাখাবেন তত মজা হবে, সেটা মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক। এই তো আমার মুরগিটা কষানো হয়ে গেল, আমি এখন আলু অ্যাড করে দিব। তারপর আমি আলু অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে এখন আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন আমার সেই স্পেশাল মশলাটি দিয়ে দিব। স্পেশাল মশলা মানে গোটা জিরা আর কিছু এলাচি টেলে আমি গুঁড়া করে নিয়েছি। তো এই মধ্যে আমার ছেলে এসে বলতেছে আজকে পোলাও খাবে, তার জন্য পোলাও করতে। তাই সেই জন্য পোলাও কর। ওদেরকে সারাদিন ভাত না দিয়ে পোলাও দেন, শুধু শুধু ওরা খাবে, ওদের এতই পছন্দ। তো আর কি, আমি পোলাও রান্না করতেছি। পোলাও রান্না করতে যা যা লাগে সবই দিলাম, দিয়ে আমি কিছু দুধের গুঁড়া অ্যাড করছি। এখন দুধের গুঁড়া দিলে টেস্ট একটু ভালোই আসে, তাই আমি দিয়েছি। এটা অপশনাল, আপনারা না দিলে হবে। তো আমি এখানে এখন গরম পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন কিছু লবণ অ্যাড করছি, লবণ দিতে প্রথমে আমি ভুলে গেছি। এই যে ঢাকা দিয়ে রেখেছি, এই যে আমার পোলাওটা হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়েছে, সুন্দর হয়েছে। এখন আমি উপরে দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে চুলাটা বন্ধ করে দিব, ঢাকা দিয়ে রাখবো। এই যে আমার রান্না শেষ, আমার রান্নার ফাইনাল লুক এই যে। তো সবাইকে আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।